19 তারিখ বিকালে সল্টলেক বিজেপি অফিস থেকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দলনেতা, বিজেপির বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করবে। আমার কাছে এত ফাইল। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 19 তারিখ বিকেলে স্বাস্থ্য দপ্তরের কী পোল খুলতে চলেছে, কী বিস্ফোরণ ঘটাতে চলেছে, সেই দিকে আমরা নজর রাখবো আর সেই বক্তব্যগুলো আপনাদের শোনাবার চেষ্টা করব। শুনুন। একদিকে উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন, আর অন্যদিকে টালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ 20 জনের জাম্বো টিম পাঠানো। দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এর বাইরে কোনো ইস্যু নেই। আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না, আমরা চাই গ্রেপ্তার, আমরা চাই গ্রেপ্তার, আমরা চাই বিনীত গোয়েলের ফোনগুলো নিক সিবিআই, সব কর্মসূচি সফল করতে হবে আর উপড়ে ফেলতে হবে। ইডি 2টো মামলা করেছে পিএমএলএ তে, একটা টালা থানায়, একটা খড়দা থানায়। আমি আগেও বলেছি, আজও বলছি, শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। 19 তারিখ বিকালে সল্টলেক বিজেপি অফিস থেকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দলনেতা, বিজেপির বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করবে। আমার কাছে এত ফাইল আছে, আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, বাকিটা দেখা হবে। আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন, একটার পর একটা প্রমাণ হয়েছে। প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন, বাড়িতে গেছেন 4 দিন পরে, বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। 14 তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এ কথা প্রকাশ্যে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডরিনা ক্রসিং পর্যন্ত, তার হাতে প্ল্যাকার্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস। আজকে টালা থানার ওসি গ্রেপ্তারের পরে মাননীয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি? আপনি আরেকটা মিছিল করবেন নাকি? এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জি, এসিপির নাম কি মমতা ব্যানার্জি, ডিসির নাম কি মমতা ব্যানার্জি, এডিসিপির নাম কি মমতা ব্যানার্জি, সিপির নাম কি মমতা ব্যানার্জি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আর ডিজিপি, এরা তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী। আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে, তার নাম বলে বিখ্যাত করতে চাই না, 1 বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাক্যালাপ বন্ধ রেখেছিলেন। তিনি আনন্দবাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত, একজন এখন রিটায়ার্ড সাংবাদিক আছে, তাকে অনেকে শকুনি মামা বলেন। তার মধ্যস্থতায় 15ই আগস্ট পিডব্লিউডির যে টেন্ট আছে রেড রোডে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয়। তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের, তাদের যে উদারতা, তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টক শোতে ওখানে নিয়ে যান। টক শো শেষ হওয়ার পরে ফেস টাইম কল থেকে ফোন করেন, প্রথম ফোন ধরেননি, তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয়। সিপি কলকাতা উনার যিনি ম্যাম আছেন, ম্যামকে বলেন যে ম্যাম জরুরি ফোন আছে। ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন।
তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান, কেউ জানতে পারেনি। সেখানে 9 মিনিট 56 সেকেন্ডের বক্তৃতা আর 76 বার আমি 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 আমার 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 আমি 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 76 বার। এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে ডেলি 1 কোটি টাকার উপর আমাদের এক্সচেকারের খরচ করে 21 জন লয়ার, মাহফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে। কয়েকদিন আগে বলছিল, ডাক্তাররাও বলছিল, কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও, একবারে লাইন করে 21টা নাম মাহফুজা খাতুন মুখস্থর মতো বলেছেন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।